নমস্কার, আমি লাবণী সমাদ্দার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের ছাত্রী। আজকে আমরা ফোর্থ সেমিস্টারের ইপিসি 3-র অন্তর্গত কন্টেন্ট সংক্রান্ত একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের কন্টেন্টের বিষয় হল নবম শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্গত ভূগোলের একটি গুরুত্বপূর্ণ বিষয় জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব। জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের অন্যতম বড় পরিবেশগত সমস্যা। এটি পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ফলাফল, যা মানুষের জীবন, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশের ওপর গভীরভাবে প্রভাব ফেলে। এক্ষেত্রে প্রথমেই আমাদের জানতে হবে জলবায়ু পরিবর্তন কী। জলবায়ু পরিবর্তন হলো দীর্ঘ সময় ধরে পৃথিবীর আবহাওয়ার গড় বৈশিষ্ট্যের পরিবর্তন। বর্তমানে এটি একটি বৈশ্বিক সংকট। মানুষের নানা কর্মকাণ্ড, যেমন অতিরিক্ত জ্বালানি পোড়ানো, বনধ্বংস, শিল্পায়ন, এসবের ফলে পরিবেশে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে গেছে, যা পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তুলছে। এর ফলে বিশ্বজুড়ে দেখা দিচ্ছে খরা, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ। এই জলবায়ু পরিবর্তনের প্রধান কারণগুলি হল গ্রিনহাউস গ্যাস নিঃসরণ। বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি গ্যাস বাতাসের তাপকে আটকে রাখে, ফলে জলবায়ুর উষ্ণতা বেড়ে যায়। জ্বালানি পোড়ানো, যানবাহন, কলকারখানা ও বিদ্যুৎ উৎপাদন, কয়লা, তেল, গ্যাস পোড়ালে CO2 সৃষ্টি হয়, যা একটি উল্লেখযোগ্য গ্রিনহাউস গ্যাস। বন উজাড় বা অরণ্য উজাড়, গাছ কাটা হলে বাতাসে কার্বনের পরিমাণ বেড়ে যায় এবং অক্সিজেনের পরিমাণ কমে যায়, ফলে পরিবেশের উষ্ণতাও বাড়ে। শিল্প ও যানবাহন বৃদ্ধি, শিল্প প্রতিষ্ঠান ও যানবাহনের সংখ্যার বৃদ্ধির ফলে দূষণ বাড়ছে, ফলে উষ্ণতাও ক্রমাগত দিনকে দিন বেড়েই চলেছে। এছাড়াও অতিরিক্ত কৃষিকাজ, পশুপালন, গবাদি পশু এবং বিভিন্ন ধরনের জৈব জায়গা থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়, যা পরিবেশের একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস এফেক্ট হল জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম প্রধান কারণ। গ্রিনহাউস গ্যাসগুলো যেমন CO2, CH4, মিথেন প্রভৃতি পৃথিবীর তাপ আটকে রাখে। ঠিক যেমন কাচের ঘর বা গ্রিনহাউস গাছকে তাপ দিয়ে উষ্ণ রাখে, ঠিক তেমনই কিন্তু মাত্রাতিরিক্ত গ্যাস তাপমাত্রা বাড়িয়ে দেয়, ফলে পরিবেশের জলবায়ুর পরিবর্তন ঘটতে থাকে বা জলবায়ুর পরিবর্তন হয় এবং দিনকে দিন তাপমাত্রা বেড়ে যায়। এর উল্লেখযোগ্য প্রভাবগুলি হল এই গ্রিনহাউস গ্যাসগুলি বা গ্রিনহাউস এফেক্টের ফলে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, বরফের গলন দেখা যায় এবং ওজোন হোল বা ওজোন গহ্বরের সৃষ্টি হয়। মানুষের অসচেতন কর্মকাণ্ড জলবায়ু পরিবর্তনের গতি দিনকে দিন বাড়িয়ে দিচ্ছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার, বনভূমি ধ্বংস, শিল্পায়ন ও দূষণ, অতিরিক্ত প্লাস্টিকের ব্যবহার এবং আধুনিক জীবনধারা, এসব কাজ জলবায়ুর ভারসাম্য দিনকে দিন নষ্ট করে চলেছে। এই জলবায়ু পরিবর্তনের ফলে বা এর প্রভাবে অসময়ে বৃষ্টিপাত ও খরার সৃষ্টি হয়, সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পায়, খাদ্য উৎপাদনের বিপর্যয় দেখা যায়, জীববৈচিত্র্য ধ্বংস হয় এবং বিভিন্ন ধরনের রোগ, স্বাস্থ্য ঝুঁকি এবং ম্যালেরিয়া প্রভৃতি গরমজনিত রোগ সৃষ্টি হয় বা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হতে পারে। প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি, এইসবের প্রভাবে সমাজ, পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপের সৃষ্টি হয়। আমরা যদি সচেতন হই তাহলেই এই সমস্যার সমাধান করা সম্ভব। এক্ষেত্রে কিছু বাস্তব ও কার্যকর উপায় হল নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি, জলশক্তি প্রভৃতি প্রাকৃতিক শক্তির ব্যবহার করে আমরা পরিবেশে দূষণ কমাতে পারি। গাছ যেমন কার্বন ডাই অক্সাইড শোষণ করে, তেমনি পরিবেশকে শীতল রাখে, তাই বেশি বেশি করে গাছ লাগাতে হবে। প্রয়োজন ছাড়া লাইট, পাখা চালানো যাবে না এবং যানবাহনের জ্বালানি বাঁচানো গুরুত্বপূর্ণ। বর্তমানে বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত গাড়ি ব্যবহার প্রভৃতি এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে।
পরিবেশে সচেতনতা বৃদ্ধি। যত বেশি মানুষ জানবে তত দ্রুত পরিবেশ বা পরিবর্তন সম্ভব হবে। তাই প্রচার, শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। এছাড়াও সরকারের বিভিন্ন ধরনের পরিবেশ বিষয়ক আইন, আন্তর্জাতিক চুক্তি মেনে চলাও অত্যন্ত জরুরি। শিক্ষার্থীরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। তারা যদি এখন থেকেই পরিবেশের প্রতি সচেতন হয় তাহলে তারা সমাজকে বদলাতে পারবে। তাই জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তারা পরিবেশের বা বিদ্যালয় পরিবেশের বা বাড়ির পরিবেশে গাছ লাগানো, বিদ্যুৎ ও জল অপচয় না করা, প্লাস্টিকের ব্যবহার না করা এবং রিসাইক্লিং করা প্রভৃতি বিষয়ে বিভিন্ন ধরনের র্যালি বা জনসচেতনমূলক কার্যক্রমের সাথে যুক্ত থাকতে পারে, যা জলবায়ু নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। সবশেষে বলা যায়, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট হলেও এর সমাধান আমাদেরই হাতে। প্রকৃতিকে রক্ষা করলেই মানুষ বাঁচবে। এই চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের সকলকে ছোট ছোট পদক্ষেপ নিয়ে একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ে তুলতে হবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।